তোমরা কি জানো আমরা গরিব, আমরা কাজ না করলে এক বেলাও খেতে পাবো না। তো ভিডিওটা সবাই দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ। আমাদের মতো গরিব ঘরের সন্তানদের এই একটি দিনও বসে থাকলে চলবে না। আমাদেরকে ঝড় বৃষ্টি তুফান সবকিছুর ভিতরে কাজ করে যাওয়া লাগবে। আজ সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির ভিতরেও আমরা চলে যাই মাল ডেলিভারি দিতে, কারণ আমরা মাল যদি না দিতে যাই তাহলে আমরা খেতে পাবো না। আমরা একবেলা কাজ না করলে খেতে পাবো না। আচ্ছা, আপনাদের কি একটুকু আমাকে দেখে মায়া হয় না? যদি আমাকে দেখে একটু মায়া হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কি কি করা লাগে সবাই একটু কইরে দিয়েন প্লিজ। আমি অত কিছু জানি না। তো আমরা বৃষ্টির ভিতরেও চলে যাচ্ছিলাম ঝড় তুফান না মেনে মোটর সাইকেল নিয়ে। তো আমার ফেসবুক পেজটাও আপনারা চাইলে সবাই ফলো দিতে পারেন, ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। এন্ড ভিডিওটা সবাই একটা করে শেয়ার দিয়ে দিলে আরো ভালো হয়। আমাদের এই সুন্দর গ্রামের মেঠো পথ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম কাকনহাটে। আর কাকনহাটে যেতে গিয়ে রাস্তাটা যেই পরিমাণে সুন্দর লাগে না, মানে সবুজ সর্ষে ভরা জমি জায়গা, চারিধারে ফুল ফলে ভরা, চারিধারে আবাদ আছে, ধান আছে। এখন তো পরবর্তীতে সরিষা করা হয় শীতের সময়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম কাকনহাটে। আর দেখুন, অনেক পরিমাণে বৃষ্টি হওয়ায় আমরা গাড়িটাকে একটা বারান্দার উপরে তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে আমি মাল বের করছিলাম, আসলে চাপাতি দিয়ে বেড়াচ্ছিলাম দোকান দোকানে। আর আপনারা অনেকেই কিন্তু আমার এই হাটটা নিয়ে কমেন্ট করেন যে ভাই আপনার হাটটা এইরকম কেন। অনেকেই তো আবার বলেন যে ভাব দেখাচ্ছে। যখন এইরকম কমেন্ট গুলো করেন না, তখন অনেক বেশি কষ্ট পাই যে ভাই আমি অসুস্থ মানুষ, আপনারা দেখার পরেও কেন এইরকম কমেন্ট গুলো করেন। সত্যি বলতে আমি অনেকদিন যাবত কাজ করি নাই, এই কারণে আমার কাছে টাকাও নেই। আর আজকে ওই জন্যই আমরা চলে গিয়েছিলাম মাল ডেলিভারি দিতে। আমি কিন্তু এই কাজ করি না, আপনারা সবাই জানেন। আসলে কি জানেন, ভাটার কাজে অনেক বেশি পরিশ্রম অনেক বেশি কষ্ট হয়, তারপরেও অনেক ভালো লাগে। আর এই কাজে এসেছিলাম ভাইয়ের সঙ্গে এসে ভাই আমাকে 50 টাকা দিয়েছিল আমার কাজের দরুন। বললো যে তোর কাছে টাকা নেই তো এই টাকাটা রাখ। আর এখানে আমাকে ভাই হোটেলে নিয়ে গিয়ে খাওয়াচ্ছিল। তো হোটেলে গিয়ে আমাকে সিঙ্গাড়া কিনে দেয়, আর আমি আর ভাই দুজনা মিলেই সিঙ্গাড়া খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে গেলে মানা থাকলে খাওয়ার কোনো ঠিক থাকে না, আমি কোন বেলা খাই কোন বেলা না খাই। তো সেখানে গিয়ে একজন ভালোবাসার মানুষের সঙ্গেও দেখা হয়। তো সিঙ্গাড়াটার স্বাদ অনেক সুন্দর ছিল, আর ভালোবাসার মানুষটা আমাকে মিষ্টি খাওয়াচ্ছিল। ওই মিষ্টিটা আমার ভালোবাসার মানুষটা দিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে